হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল অফ ইউ। এখন সকালবেলাতে আমি ভিডিওটা রেকর্ড করছি। তো আজকে আমি বোঝাবো, তোমরা থাম্বনেল দেখেছো নিশ্চয়ই, সেখানে আমি বলেছি যে কিভাবে চিনবো একটা এইরকম একটা এক্সাম্পল দিয়ে কিভাবে বুঝবো যে সেটা আয়নীয় বন্ধন নাকি সমযোজী বন্ধন। অর্থাৎ আয়নীয়কে বলা হয় তড়িৎযোজী বন্ধন, ঠিক আছে? সেই তড়িৎযোজী বন্ধন কাকে বলবো, মানে কোন যৌগ এটা, তড়িৎযোজী যৌগ নাকি সমযোজী যৌগ, কিভাবে বুঝবো? তো এটা বুঝতে গেলে সবার প্রথম আমাদেরকে ধাতু অধাতু বুঝতে হবে। আমি এখানে কিছু ধাতু রেখেছি এবং এখানে কিছু অধাতু রেখেছি। এবার এগুলোতে মুখস্থ, অনেকে মুখস্থ করে দেখেছি, মুখস্থ করার তেমন কিছু নেই। ধাতুটা হচ্ছে মেনলি, তোমরা এই যে পিরিয়ডিক টেবিল দেখো না, এই যে পিরিয়ডিক টেবিল, এই পিরিয়ডিক টেবিল থেকে, মডার্ন পিরিয়ডিক টেবিল থেকে 1 থেকে 13 নম্বর যে শ্রেণী রয়েছে, টোটাল তো 18টা শ্রেণী। তো 1 থেকে 13 নম্বর শ্রেণী পর্যন্ত যতগুলি মেটাল রয়েছে, মানে যতগুলি এলিমেন্ট রয়েছে, সেগুলো সবই মেটালের মধ্যে পড়ে, অর্থাৎ ধাতুর মধ্যে পড়ে। এবার এটা মুখস্থও করতে পারো। এছাড়াও আরো একটা ট্রিক্স বলে দিচ্ছি, যদি এই সমস্ত মেটাল, মানে যে কোনো মেটালের, এই সরি এলিমেন্টের পরে, অর্থাৎ এই যে সোডিয়াম এলিমেন্টের পরে আমরা যদি আম বা ইয়াম উচ্চারণ করি, সোডিয়াম আম ধাতু, ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম, শেষে কি আছে? আম আছে, তাহলে এগুলো ধাতু। অ্যালুমিনিয়াম আম আছে, এটা কি? ধাতু। পটাশিয়াম পটাশিয়াম এগুলো ধাতু। ক্যালসিয়াম আম, সবার শেষে কিন্তু আম আছে, এগুলো ধাতু। ঠিক আছে? এবার যাদের কিছু কিছু জিনিস আছে যাদের শেষে আম উচ্চারণ হয় না, যেমন এফি, এটা হচ্ছে লোহা, লোহা শেষে কি আম উচ্চারণ হচ্ছে? নিশ্চয়ই হচ্ছে না। কিন্তু এদের শেষে যে ইলেকট্রন সংখ্যাটা থাকে, আমরা জানি তো কক্ষপথ KLMNO, সেই কক্ষপথে, শেষ কক্ষপথে যদি 1 থেকে 3, অর্থাৎ 1 2 3 যদি ইলেকট্রন থাকে, তাহলে সেটা বলবো ধাতু। এফি এর আমরা জানি ইলেকট্রন যে বিন্যাস করি, আমরা জানি এফি এর 26 কে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কত হবে? 2, কে কক্ষপথে 2, এল কক্ষপথে 8, 10 হয়ে গেল, আর 18, 18 তো হবে না, তাহলে 16। যাই হোক, তো শেষ কক্ষপথে এখানে যখন আমরা ইলেকট্রন বিন্যাস করবো 1s 2s 2p 3s 3p, তো তখনই দেখবো যে এর শেষ কক্ষপথে যদি 1 2 3 যে কোনো একটা সংখ্যা যদি থাকে, ইলেকট্রন সংখ্যা, তাহলে সেটাকে আমরা ধাতু বলবো। এবং 5 6 7 থাকলে সেগুলোকে বলা হয় অধাতু। ঠিক আছে? তো তোমরা এগুলো মনে রাখতে পারো এইভাবে, যে আম বা ইয়াম উচ্চারণ করলে ধাতু, এবং কিছু কিছু জিনিস রয়েছে যাদের আম বা ইয়াম উচ্চারণ হয় না, কিন্তু তারা 1 থেকে 13 নম্বর গ্রুপের মধ্যে থাকার কারণে তাদেরকে ধাতুর মধ্যে ধরা হয়, মানে তাদেরকে ধাতু ধরা হয়। এবার তোমরা তো বলতে পারো যে হাইড্রোজেন তাহলে তো 1 নম্বর শ্রেণীতে আছে, কি হয় না? তোমরা ক্লাস 10-এ যারা দেখছো, ক্লাস 10 এর জন্য, এটা মেইনলি ক্লাস 10 এর জন্যই বানানো, তো তোমরা যারা দেখছো, তোমরা জানবে যে পিরিয়ডিক টেবিল আমি ক্লাস করিয়ে দিচ্ছি, সেখানে কিন্তু হাইড্রোজেনের ক্ষার ধাতু, এই 1 নম্বর গ্রুপ এবং 13 নম্বর গ্রুপ, সেখানে থাকা নিয়ে, অস্তিত্ব নিয়ে কিন্তু একটা বাজে ঝামেলার সৃষ্টি হয়েছিল। তো সাদৃশ্যতা এবং বৈসাদৃশ্যতার কারণে হাইড্রোজেনটাকে অধাতু ধরে। তোমরা গুগলে সার্চ করলে বুঝতে পারবে যে হাইড্রোজেন মেটাল আর নন মেটাল, তখন কিন্তু নন মেটালের মধ্যেই ধরা হয় হাইড্রোজেনকে। ঠিক আছে? গ্রুপ 13-এ এর সাদৃশ্য বৈসাদৃশ্য রয়েছে, সেই সম্পর্কিত বিষয় আমি পড়িয়ে দিয়েছি, তো তোমরা সেটা দেখতে পারো। এবার ধাতু অধাতু আশা করি ক্লিয়ার হয়েছে, যে কোনটাকে আমরা ধাতু বলবো, কোনটাকে অধাতু বলবো। আম বা ইয়াম থাকলে ধাতু, এবং কারোর শেষে যদি ইলেকট্রন সংখ্যা যদি 1 2 3 হতে পারে, মানে যদি হয়, তাহলে সেটাকে বলবো ধাতু, বাকি সব অধাতু। ঠিক আছে? আবার আরো একটা জিনিস, সেটা হচ্ছে 1 থেকে 13 নম্বর গ্রুপের মধ্যে যদি থাকে সেই এলিমেন্টটা, তাহলে কিন্তু সেটাকে বলা হয় ধাতু। কেমিস্ট্রিটাকে একদমই তোমরা খুব কঠিন ভাবে নেবে, এটা খুব সহজ একটা সাবজেক্ট। ঠিক আছে? এবার এখানে আমরা আয়নিক বন্ধন বা আয়নীয় বন্ধন বা তড়িৎযোজী বন্ধন বলতে পারো এটাকে, সমযোজী বন্ধন, এই দুটো বন্ধন তোমাদের ক্লাস 10 এ রয়েছে। ধাতব বন্ধনে আমি যাব না। এই ধাতু এবং এই অধাতু, ধাতু প্লাস অধাতু যদি হয়, ধাতু প্লাস অধাতু হলে আয়নীয় বন্ধন। অধাতু, দুটো অধাতু হলে, দুটো যদি অধাতু হয়, তাহলে সেটাকে সমযোজী বন্ধন বলবো। এবং দুটো যদি ধাতু হয়, এটাও ধাতু আর একটাও ধাতু, দুটো যদি ধাতু হয়, তাহলে সেটা ধাতব বন্ধন হয়। তোমাদের এই ধাতব বন্ধনটা কিন্তু নেই ক্লাস 10-এ, তার জন্য তোমরা এই দুটোই করবে, যে আয়নীয় বন্ধন ও সমযোজী বন্ধন।
এবার আমরা এক্সাম্পলে আসি যে NaCl, NaCl সোডিয়াম, সোডিয়াম, সোডিয়াম কোথায় রয়েছে? সোডিয়াম এই তো। সোডিয়াম কি ধাতু? তাহলে সোডিয়াম ধাতু আর ক্লোরিন, ক্লোরিন, সোডিয়াম ক্লোরাইড Cl, Cl কি আছে? অধাতু, অধাতু তো। তাহলে NaCl আমি বলেছি ধাতু প্লাস অধাতু হলে কি হবে? আয়নীয় বন্ধন। তাহলে আয়নীয় বন্ধন হচ্ছে NaCl, NaCl। আচ্ছা এবার মনে করো HF, HF হাইড্রোজেন কি আছে? অধাতু, F টাও অধাতু। তাহলে দুটো অধাতু হলে কি বলেছি আমি? অধাতু প্লাস অধাতু হলে সমযোজী বন্ধন। তাহলে HF হচ্ছে সমযোজী বন্ধন। ঠিক আছে। এবার মনে করো ক্যালসিয়াম অক্সাইড CaO, ক্যালসিয়াম কি ধাতু, ক্যালসিয়াম, আম উচ্চারণ হচ্ছে শেষে আম আছে, তাহলে অক্সাইড ও আছে অধাতুতে, তাহলে CaO। এবার মনে করো সোডিয়াম F, NaF, সোডিয়াম কি আছে? ধাতুতে আছে, F কোথায় আছে? অধাতু, ফ্লুরিন অধাতুতে আছে, তাহলে এটা কি হবে? এটাও আয়নীয় বন্ধন হবে NaF, NaF সরি। এবার H2 জল, জলটা কি এটা কি ধরনের বন্ধন? যৌগ আর কি, আয়নীয় বন্ধন, আয়নীয় যৌগ নাকি সমযোজী যৌগ? না হাইড্রোজেনটা হচ্ছে আমি বলেছি অধাতু এবং অক্সিজেনটা হচ্ছে অধাতু, তাহলে H2 এটাও সমযোজী বন্ধন হবে। বিষয়টা ক্লিয়ার করে নেবে তোমরা যে প্রথমে আমি বলেছি ধাতু অধাতু কিভাবে চিনবো। আম বা ইয়াম থাকলে ধাতু, অথবা 1 থেকে 13 নম্বর শ্রেণীর মধ্যে যদি থাকে সেই এলিমেন্ট গুলো তাহলে সেটাকেও ধাতু বলা হয়। আরো একটা জিনিস সেটা হচ্ছে যে ওই 1 থেকে 13 নম্বর শ্রেণীর মধ্যে বা যে কোনো এলিমেন্টের শেষে যদি 1 2 3 একটা ইলেকট্রন বলতে পারো বা দুটো ইলেকট্রন বলতে পারো বা তিনটে ইলেকট্রন যদি থাকে তাহলে সেটাকে ধাতু বলা হয়। বাকি যদি 5 6 7 থাকে তাহলে সেগুলোকে অধাতু বলবো। ঠিক আছে। তারপর আমি চলে এসেছিলাম এক্সাম্পলে যে ধাতু প্লাস অধাতু হলে আয়নীয় বন্ধন, এই ধাতু আর এই অধাতু যদি যোগ করি তাহলে আমরা সেটাকে বলবো আয়নীয় বন্ধন বা আয়নীয় যৌগ বলতে পারি, সরি আয়নীয় যৌগ আর কি, বন্ধন না। আর অধাতু প্লাস অধাতু হলে, এই দুটো অধাতু হলে, যদি দুটো অধাতু হয় তাহলে সেটা সমযোজী বন্ধন, দুটো অধাতু হলে সমযোজী বন্ধন। আর দুটো ধাতু হলে, এই ধাতু দুটো হলে তাহলে সেটা ধাতব। এবার ধাতব যেটা, এটা আমি জাস্ট বলে রাখলাম, ধাতব কিন্তু তোমাদের নেই ক্লাস 10-এ, তার জন্য আমি করালাম না, আমি তোমাদেরকে এই দুটো করালাম, সেটা হচ্ছে আয়নীয় বন্ধন এবং সমযোজী বন্ধন। এটা দেখার আগে কিন্তু তোমরা ক্লাসটা করে নিও, সেই ক্লাসের লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, আমি কমেন্ট বক্সেও দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নিও ক্লাসটা, ক্লাস 10 এর জন্য। তো তোমরা সেটাও দেখে নিও, তারপর এটা দেখো। ঠিক আছে। তো এইভাবে তোমরা করে নেবে আয়নীয় বন্ধন কোনটা, সমযোজী বন্ধন কোনটা। আবার N2 আছে, N2, Nটা কি? নাইট্রোজেন, নাইট্রোজেন, নাইট্রোজেন কি অধাতু? তাহলে N2 হলে সমযোজী বন্ধন। কেন সমযোজী বন্ধন হলো? কারণ দুটো যদি অধাতু হয়, N2 দুটো N রয়েছে, তাহলে অধাতু, অধাতু হওয়ার জন্য এটা সমযোজী বন্ধন। F2 ও সমযোজী বন্ধন, F2, F2, F অধাতু, Cl ক্লোরিন অধাতু। এইভাবে তোমরা প্রত্যেকটা করে নিতে পারবে। এগুলো করে নিলে এখানে মাঝে মধ্যে থাকে এমসিকিউ হিসাবে যে তোমাকে বলে দিল সোডিয়াম ক্লোরাইড কি ধরনের যৌগ গঠন করে, আয়নীয় যৌগ নাকি সমযোজী যৌগ, তো তোমরা তখন সেটা করে নিতে পারো। ঠিক আছে। আশা করি পুরো ভিডিওটা ক্লিয়ার হয়েছে এবং পুরো বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। কারোর কোনো ডাউট থাকলে তোমরা আমাকে মেল করতে পারো, আমি মেল দিয়ে রেখেছি pranabkumarbaidy917@gmail.com, সেখানে তোমরা করতে পারো, অথবা তোমরা কমেন্ট করতে পারো, সেখানে আমি আলাদা তোমাদেরকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ চ্যানেলও আমি বানিয়ে দিয়েছি ক্লাস 10 এর জন্য, ক্লাস 11 এর জন্য এবং ক্লাস 12 এর জন্য। আপকামিং যারা ব্যাচ উঠেছো ক্লাস 9 থেকে 10 এ এবং যারা বর্তমানে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য, 11 এ যারা সায়েন্স নেবে তাদের জন্য আমি বানিয়ে দিয়েছি, এবং যারা 11 এ পরীক্ষা দিয়ে 12 এ উঠবে তাদের জন্য আলাদা গ্রুপ রয়েছে, চ্যানেল রয়েছে। তো তোমরা সেখানে জয়েন হতে পারো, সেখানে তোমরা তোমাদের ডাউট বলতে পারো, এবং আমি আমার টেলিগ্রাম চ্যানেলেরও লিংক দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা অবশ্যই জয়েন করে নিও। সেখানে তোমাদের নানান রকম প্রবলেম গুলো তোমরা বলতে পারো, আমি আমার টাইম অনুযায়ী আমি সলভ করে দেবো, এবং তোমাদের কোনো কিছু দরকার হলে সেটাকে তোমরা কমেন্টের মাধ্যমে হোক বা মেলের মাধ্যমে তোমরা মেল করতে পারো, আমি সেখানে সবকিছু ক্লিয়ার করে দেবো। ঠিক আছে। তো সবাই ভালো থেকো, টাটা।